আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বিশ্বে যত ধরনের ওয়ার হয় কিংবা যুদ্ধ হয়, এই যুদ্ধগুলোর পিছনে কোনো না কোনো ভাবে রাশিয়ার হাত থাকে বা রাশিয়ার উৎসাহ থাকে? তবে আমরা কিন্তু এটা জানি না যে রাশিয়া কেন এই যুদ্ধগুলোর পিছনে এত সময় ব্যয় করে, এত বুদ্ধি ব্যয় করে, এবং রাশিয়ার এতে লাভই বা কি। এছাড়াও রাশিয়ার কেন সারা বিশ্বে এত বেশি অ্যাকসেপ্টেন্সি রয়েছে। আজকের ভিডিওতে আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমে যদি আমরা আসি, রাশিয়া কিন্তু বিশ্বের অন্যতম তেল সাপ্লাই করার একটা দেশ। তাই খুব স্বাভাবিকভাবে এটা বোঝা যায় যে কোনো দেশের সাথে যদি যুদ্ধ লাগে সেক্ষেত্রে কিন্তু তেলের দাম খুব অটোমেটিক্যালি বেড়ে যায়, এবং যেই দেশ এটার সাপ্লায়ার খুব স্বাভাবিকভাবে তারা এতে লাভবান হয়। আপনি জানলে অবাক হবেন, 2024 সালে রয়টার্সের একটি রিপোর্টে জানা গিয়েছে ইউক্রেন যুদ্ধে রাশিয়া $280 মিলিয়ন ইনকাম করে নিয়েছিল। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে প্রত্যেকটা যুদ্ধে রাশিয়া কি পরিমাণ ইনকাম করতে পারে। এবং ইউরোপীয় কান্ট্রিগুলোতে রাশিয়া কিন্তু অন্যতম তেল সাপ্লায়ার। এমনকি বিশ্বের অনেক দেশ রয়েছে যার প্রধান তেল সাপ্লায়ার বা জ্বালানি সাপ্লায়ার কিন্তু রাশিয়া। এছাড়াও তারা সিরিয়াতে আসাদকে সাপোর্ট করে সেখানেও কিন্তু রাজত্ব ধরে রেখেছে, এবং ফলাফল কি? মেডিটেরিয়ানের নৌবহর, এবং এর কারণেই কিন্তু রাশিয়া আজকে সুপার পাওয়ার। দেখেন, রাশিয়ার অন্যতম একটা ইনকাম সোর্স কিন্তু হচ্ছে অস্ত্র ব্যবসা। আপনি জানলে খুব বেশি অবাক হবেন না যে 2023 সালে রাশিয়া কিন্তু প্রায় $15 বিলিয়ন রেভিনিউ জেনারেট করেছে শুধুমাত্র অস্ত্র বিক্রি করে। এবং এর সব থেকে বড় গ্রাহক কিন্তু আমাদেরই পার্শ্ববর্তী দেশ ভারত। এছাড়াও চীন সহ অন্যান্য বিভিন্ন দেশ রয়েছে যারা রাশিয়া থেকে অস্ত্র কিনে, এবং যুদ্ধ হলেই খুব সাধারণভাবে অস্ত্রের প্রয়োজন হয়, এবং এতে লাভটা করে রাশিয়া। রাশিয়ার বিশ্বে অন্যতম একটা অ্যাকসেপ্টেন্সি থাকার কারণ কিন্তু রয়েছে রাশিয়া নিউক্লিয়ার কান্ট্রি, যেই দেশে পর্যাপ্ত পরিমাণ নিউক্লিয়ার আছে বিশ্বকে ধ্বংস করার মতো। এছাড়াও 6000 হেড অস্ত্র রয়েছে, যার ফলশ্রুতিতে রাশিয়াকে অন্যান্য দেশ খুব বেশি ভয় পায়। এছাড়াও ইউক্রেন এবং সিরিয়া তাদের দখলে থাকার কারণে তারা কিন্তু আস্তে আস্তে বিশ্বের সুপার পাওয়ার হয়ে গিয়েছে অটোমেটিক্যালি। দেখেন, রাশিয়া কিন্তু প্রত্যেকটা যুদ্ধে উৎসাহ দেয়। এমনকি কালকে যদি দেখেন আমাদের বাংলাদেশের সাথেও কারো যুদ্ধ লেগেছে, সেখানেও কিন্তু রাশিয়া উৎসাহ দেবে, যার একটাই কারণ, সেটা হচ্ছে মুনাফা এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা। আমরা কিন্তু চাইলেও রাশিয়াকে এই বিষয়টা থেকে সরিয়ে আনতে পারবো না। কমেন্টে জানাতে পারেন আপনার মতামত যে রাশিয়া বিশ্বে যেই কাজটা করছে এটা কি সঠিক কিনা।